এক নম্বর আসামি সোহেল রানা এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে। সুতরাং তাদের এই দায় এখানে এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরও একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত ভিকটিম রামিসা আক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে। উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের নিকট আবেদন করি আগামীকাল 342-র জন্য ডেট নির্ধারণের জন্য, এবং আদালত তাই করেছেন এবং ইহা আইনের অধীন যথাযথ এবং আমাদের সাবকন্টিনেন্টে বিদ্যমান এই নজিরের আলোকে এই মামলার প্রসিডিং এগিয়ে যাচ্ছে যথাযথ বিচারের এবং ন্যায় বিচারের স্বার্থে। আমাদের সুনির্দিষ্ট অভিযোগের নিরিখে বা সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণের স্বার্থে সাফিসিয়েন্ট উইটনেস এবং তাদের মাধ্যমে এভিডেন্স আদালতে উপস্থাপিত করা হয়েছে এবং আমরা অবশ্যই সর্বোচ্চ শাস্তির জন্য আর্গুমেন্টে আমরা যখন সাবমিশন রাখবো তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ, আমরা সর্বোচ্চ শাস্তির জন্যই আর্গুমেন্ট করব আজকে রেকর্ডেড এভিডেন্সের আলোকে। ডেফিনিটলি যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। এখান থেকে বোঝা যায় ক্লিয়ারলি মেডিকেল এই ওপিনিয়ন থেকে যে ভিকটিম রামিসা আক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে তার এই এভিডেন্স থেকে। এইটা ডিফেন্সের স্বার্থে আসামিপক্ষের আইনজীবী বলতেই পারেন, সেই বিষয়ে উনি যথাযথ আনসার দিতে পারবেন, আমার এখতিয়ার না এই বিষয়ে মন্তব্য করার।